ধলাই পানি ভরায় সুশাসন দিবস পালন করল বিজেপি। অটল স্মৃতিবর্ষ উদযাপন। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিবস উপলক্ষে সুশাসন দিবস তথা স্মৃতিবর্ষ যথাযোগ্য মর্যাদার সহিত পালন করল ধলাই বিজেপি। মঙ্গলবার পানি ভরায় এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, বর্তমানে দেশে সুশাসন চলছে। বাজপেয়ীর নেতৃত্বে প্রথম দেশে সুশাসন এসেছে, আর বিজেপি নেতৃত্বাধীন সরকার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করে আসছে। জন্মদিন উপলক্ষে প্রতিটি বিধানসভায় অটল স্মৃতিবর্ষ উদযাপন হচ্ছে। বক্তব্য রাখেন ধলাই নির্বাচনী প্রভারী পুলক দাস, আহ্বায়ক শীতাংশু দাস, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, বড়জালেঙ্গা মণ্ডল প্রভারী সুমনা দাস প্রমুখ। উপস্থিত ছিলেন ধলাই বিধানসভার সহপ্রভারী রাহুল ভট্টাচার্য, কৃপেশ ঘোষ, স্বপন দাস প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ধলাই নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথিশ চন্দ্র দাস। একটা বিধানসভা এক একজনকে নির্দিষ্ট বক্তা হিসেবে দেওয়া হয়েছে, যেখানে বিধায়কগণ আছেন, বিধায়কদেরকে নির্দিষ্ট বক্তা হিসেবে দেওয়া হয়েছে। কাজে আমি এই অটলজির জীবনী, তার শাসন, এগুলোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব। অটল স্মৃতিবর্ষ মানে কি? যে অটল বিহারী বাজপেয়ীজির জন্ম ১০০ বছর হয়েছে। কত বছর হয়েছে? ১০০ বছর হয়েছে। এই ১০০ বছর পরে যে অনুষ্ঠান, ১ বছর ব্যাপী যে অনুষ্ঠান আমরা করব, এই অনুষ্ঠানটাকে আমরা অটল স্মৃতিবর্ষ হিসেবে নাম দেওয়া হয়েছে। অটলজির যে জন্মদিন, এই জন্মদিনকে ভারতীয় জনতা পার্টি সরকার কি হিসেবে নাম দিয়েছে? সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে। কেন সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে? কারণ ভারতবর্ষে সুশাসন যদি শুরু হয়ে থাকে, অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যেদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে। এর আগে এদেশে সুশাসন ছিল না। কাজেই সরকার ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করছে। কেন সুশাসন দিবস পালন করছে? তার মধ্যে কি ছিল তা আলোচনা করতে হবে আমাদের। অটল শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি। অটল বিহারী বাজপেয়ী শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি, আমাদের কাছে একটা বড় প্রেরণা, আমাদের কাছে একটা বড় উৎসাহ। শক্তি কোন জায়গায়? যে অটলজি এমন একজন ব্যক্তি ছিলেন যে কারো কাছে মাথা নত করেনি। দেশের অগ্রগতির জন্য উনি কাজ করেছেন, কারো কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেনি। এদেশের মানুষের মঙ্গলের জন্য যা প্রয়োজন উনি তা করেছেন। অটল বিহারী বাজপেয়ীজির জীবনটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব ওনার জীবনটা একটা দর্শন। জীবনটা একটা দর্শন যে এ জীবনের মধ্যে সব আছে। সাহস আছে, দেশপ্রেম আছে, কর্তব্যের প্রতি নিষ্ঠা, সব কিছু আছে।